সর্বযুগে আল্লাহর একটা নিজাম যে দুইটা জিনিস আল্লাহ জমিনে সর্বদাই মানুষের হেদায়েতের জন্য রেখেছেন। কয়টা জিনিস? একটা হলো কিতাবুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আসমানি কিতাব। দুই নাম্বার হলো রিজালুল্লাহ, আসমানি ওহী বুঝাইয়া দেওয়ার মতো মনোনীত আল্লাহর পছন্দকৃত মনোনীত আল্লাহর পক্ষ থেকে বান্দা। কখনো নবী, কখনো রাসূল, কখনো সাহাবা, কখনো মুহাদ্দিস, মুফতি, উলামা, ফুকাহা। আল্লাহ তাআলা সর্বযুগে রেখেছে। এখন আমাদের যুগটাই ধরে যে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্তের জন্য তার কিতাবও রাখছে, তার কিতাব বুঝাইয়া দেওয়ার জন্য উপযুক্ত আলেমে দ্বীন কিয়ামত পর্যন্তই তৈরি করছেন, করতে থাকবেন। পৃথিবীতে এমন হবে না কোরআন আছে হুজুর নাই, হুজুর আছে কিতাব নাই, এমন হবে না। এমন হইলে পৃথিবী থাকবে না, মানুষের হেদায়েত হবে না, মানুষের সংশোধন হবে না। একটা দিয়া একটা থইলে হইতো না। শুধু হুজুর আছে মানে পাঞ্জাবি টুপি আছে কিন্তু কথাবার্তা কোরআন সুন্নাহর খেলাফ, তে বেটা নিজের তে কয়, কি কয় না কয় হেতের যেটা মনে হয় এটা হবে না। কথা বোঝেন নাই? বাংলা বাজারের থেকে আপনার 4000 টাকার বাংলা অনুবাদ বুখারী, মুসলিম, তিরমিজির, কোরআন শরীফের এনে দিলাম, আপনি কোনো আলেমের কাছেও গেলেন না, শিখলেন না, বুঝলেন না, নিজে নিজে পড়লে তাও হবে না, আপনি বুঝতেন না। কেউ যদি চ্যালেঞ্জ করতে মন চায় আমি রাজি আছি তার সাথে, তোমার আমি আলাদা বুঝাই দিব, তুমি আমার সাথে যাইবা বা আমার লগে একদিন থাকবা আমার গাড়িতে, যে যদি আমি আপনার সাথে তর্ক করতে চাই তাহলে আমি তোমার হাতে কলমে একবারে দাগ নম্বর খতিয়ান নম্বর মিলাইয়া বুঝাই দেব যে এটা সম্ভব না। বরং সর্বযুগে আখিরাত মিলবার জন্য, মানুষের হেদায়েতের জন্য, আল্লাহর পথ পাওয়ার জন্য এই দুই জিনিস সঙ্গী বানাইতে হবে, আল্লাহর কিতাব আর কি আল্লাহর পক্ষ থেকে মনোনীত বান্দা মানে উলামা। উলামায়ে কেরামের দ্বারস্থ হতেই হবে। আল্লাহর কিতাব কোরআন এবং সুন্নাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যাবতীয় হাদিস সুন্নাহ এগুলো আল্লাহরই। কোনটা আল্লাহ তাআলা এইভাবে কোরআন আকারে নাজিল করেছেন, কোনটা ওয়াহিয়ে গায়রে মাতলু আল্লাহ তাআলা নবীজির অন্তঃকরণে ঢেলে দিয়েছেন, এবার নবীজি তার জবান দিয়ে বলেছেন। দুইটাই আল্লাহ সাক্ষ্য দিয়েছেন, বন্ধু আমার নিজের থেকে কিছুই বলে না, আমি যা বলে দেই তাই বলে। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার বন্ধু তার জবান দিয়ে কিছুই বলে না নিজের থেকে, আমি যা বলে দেই তাই কেবল বলে। তাহলে কোরআন হলেও এটা আমি বলেছি, হাদিস হলেও এটা আমি বলেছি, বুঝেন না? আসমানি কি ওই দেখেন, ওই যে একজন অপদার্থ ও গ্লাসের লগে হে মোবাইল আলগি দিস। কিছু হাইওয়ান আছে এরকম যে মানে তোর আব্বাও যদি নিষেধ করে হুজুর আমি আমারটা করুন, কিছু বেয়াদব তো থাকবেই, বুঝেন না? কিছু সন্তানের দিমাগ এত উল্টো যে কোনো ভালো কথা আর গায়ে। আরে ভাইয়া এটা বহুত বড় লানত ভাই, জানো না? বহুত বড় বিপদ। একটা ছেলে হলেই বুঝো। আমি হাদিস শুনাই, শোনো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিছু মানুষের অন্তর আছে কাল কুজে মিরবাদান, এই আরবি শব্দ হাদিস, এটা সহজ তরজমা হলো এই যে এই পানির বোতল, এইটা বোঝানোর জন্য বলতেছি। এই যে এইটা এইভাবে রাইখা, এভাবে মনে করেন এভাবে রাখা, এবার যদি এখানে বঙ্গোপসাগরের পানিও ঢালে, এইটা পূর্বে তো কেন ভাইয়া? যেহেতু এই বোতলটা উল্টাই এলাইছে, এখন এখানে যাই পানি ঢালুক এই বোতল আর কি হবে না, এক ফোঁটা পানিও। আল্লাহর নবী বলেন, গুনাহ করতে করতে কিছু নাফরমানের দিল, খোদার কসম নবীজি বলছে, এরকম উল্টা কলস, উল্টা পাতিল, উল্টা গ্লাসের মতো হয়ে যায়।
আল্লাহর কসম, এটা হাদিস। নবীজি বলছে লা ইয়ারিফু মা'রুফান ওয়া লা ইউনকিরু মুনকারান, তখন আর সে কোনো নেক কাজকে নেক কাজ হিসাবে জানে না, কোনো গুনাহকে গুনাহ হিসাবে বোঝে না। এটা অনেক বড় বিপদ, অনেক বড় জীবনের অধঃপতন, যে আমি আর আলোকে আলো দেখি না, অন্ধকারকে অন্ধকার মনে হয়। বুজুর্গানে দ্বীন বলছেন, এক তো হইল কোনো ব্যক্তি গুনাহ করছে, এটা যেমন একটা গুনাহ, আরেকটা হলো সে গুনাহকে গুনাহই মনে করছে না, বুঝেই না এটা গুনাহ। আল্লাহর কসম, এটা ওই গুনাহের চাইতে করার চাইতে এটা এর চাইতে বড় লানত, যে আল্লাহ তোর দিমাগ থেকে গুনার অনুভূতিটাই সরায় দিয়েছে। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম। রব্বুল আলামিন বলে, মুমিন এমন হইও না, হে ঈমানদার তুমি এমন হইও না যে আল্লাহকে ভুলতে ভুলতে আমি যদি সত্যি সত্যি নারাজ হয়ে যাই, তাহলে আমি আল্লাহ একদিন তোমার নিজের পরিচয় তোমার থেকে ভুলিয়ে দেব। ফাআনসাহুম আনফুসাহুম, তুমি তোমাকে ভুলে যাবে, আর কোনোদিন মনে পড়বে না তুমি মুসলমান, আর কোনোদিন মনে পড়বে না তোমার জন্য কিছু হালাল কিছু হারাম, আর কোনোদিন মনে পড়বে না তোমার কবর হবে, হাসর হবে, মিজান হবে, ফুলসিরাত হবে, আখিরাত হবে। হাদিস তাফসীরের মধ্যে আছে, ফাআনসাহুম আখিরাতাহুম, আমি তোমার আখিরাত ভুলিয়ে দেব। ফাআনসাহুম মাসালিহাহুম, তোমার জন্য যা কিছু কল্যাণ আমি তা তোমার থেকে ভুলিয়ে দেব। আপনি বলেন ভাইয়া, 365 দিন, বাবা বলেন, খোদার 365 দিন, খোদার একটা বছর, কোনদিন মুসলমানের যেই সন্তান, যেই পুরুষ কিংবা যেই নারী 16 বছর, 18 বছর, 20 বছর, 30 বছর, একটা বছর 365 দিন কোনদিন ফজরের নামাজ পড়লো না, একটা দিনও না, ও জানেও না ফজরের ওয়াক্ত হয় কখন, ও জানেও না ফজরের আজান হয় কখন, ও জানেও না সুবহে সাদেক হয় কখন। হায়, এমন জানোয়ার, কেমন জানোয়ার, আল্লাহ তারে কি পরিমাণ ভুলাইয়া দিছে আমনে বলেন। কি নাফরমান তুই বেটা, 365 দিনে খোদার একটা বছর চলে গেছে, কোনো দিনও মনে পড়লো না, একদিনও না। হ্যাঁ, কি ভুলাটা বলছে সে আল্লাহকে বলেন, বুঝেন না হিসাবটা, কি ভুলাটা বলছে বলে। 30 বছর মুসলমান সুদ খায়, 30 বছরও কোনোদিন মনে পড়ে না এটা হারাম, বলো না ভাই। 30 বছর টানা, 10 বছর টানা এক মুসলমান প্রতিদিন ওজনে কম দেয়। এভাবে মানুষ আল্লাহকে ভুলে যায় মুসলমান হয়ে। দোয়ার মাহফিলে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার, আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই নওজোয়ান, আমার একটা অনুরোধ হলো এবং আদেশ, সকলেই হাতে ধরা যতগুলো মোবাইল আছে এগুলো বন্ধ করে ফেলতে হবে। হাতে ধরে কেউ ভিডিও বা রেকর্ড করা একেবারে সম্পূর্ণরূপে নিষেধ আমার পক্ষ থেকে। এই জন্য দয়া করে আমি আদেশ করলাম, এটা কমপক্ষে আমার চোখের সামনে যারা, তারা এটা করা যাবে না। দূরের ওয়ালাদেরকে তো আমি পুরা দেখতেছি না, কিন্তু চোখের সামনে যারা, একজনও আর মোবাইল তুলে ধরবেন। যদি আমার এই কথাটা পছন্দ না হয়, চলে গেলে ভালো, আমার কোনো আপত্তি নেই ভাইয়া। আমি কোনো জনসমর্থন দিয়া করবো, আমি কোনো নির্বাচনে প্রার্থী না, আমি এখানে নির্বাচনী কোনো গণসংযোগে আসি না, ঠিক আছে না? তো কাজে আমি অনেক মানুষ হইলেই কি, কম মানুষ হইলেই কি, আমার এতে কোনো
কিছু আসে যায় না। এখানে কোনো আহামরি কিছু না, আমার জন্য এটা, আমার এটা ভাবনা। এই জন্য সবার কাছে অনুরোধ, অনেক গরম আছে এরপরেও চাপায়া বসছেন ছেলেরা, বাবা তোমরা অনেক নওজোয়ান, মাশাআল্লাহ, অনেক অনেক, সবার এই ভালোবাসা, সবার এই উদ্দীপনা, আগ্রহ আল্লাহর কথার প্রতি আল্লাহ তাআলা সর্বোচ্চ কবুল করেন। এই জন্য প্রিয় ভাই, অনুরোধ, একেবারে সামান্য কিছুক্ষণ সময়, এই 1 ঘন্টা সময় দেখতে দেখতে ফুরায়া যাবে। এই জন্য আমি অনুরোধ করছি প্রত্যেকে মোবাইলটা বন্ধ করে আমার চোখের দিকে তাকিয়ে আল্লাহর কথার দিকে আমরা মনোযোগী হই। আমি অনুরোধ করলাম, কমপক্ষে যারা আমরা চোখের সামনে আছি ভাইয়া, আমরা মনোযোগ দিয়ে শুনি। একজনও মোবাইলে আমি যদি দেখি এরপরে কিন্তু আমি উঠাই দেব, পাঞ্জাবিওয়ালা হোক আর পাঞ্জাবি সারা হোক, মোবাইল লইয়া খসর খসর করলে আমি কিন্তু উঠাই দেব। এই জন্য দয়া করে আমি অনুরোধ করছি, আবারও বললাম, ভালো না লাগলে চলে গেলে ভালো, কোনো অসুবিধা, ঘুমায় গেলে ভালো, ঘুমানোর মধ্যে কোনো গুনাহ নাই। মূলত বাস্তবতা হলো মোবাইল যতক্ষণ পর্যন্ত এটা হাতে থাকে দিল জমে না। মানে মোবাইলে ওঠে ঠিক আছে, কিন্তু মোবাইলে তো হাজার হাজার ওয়াজ আছে, আমাদের ওয়াজও আছে লাখ লাখ, কিন্তু এটা যখন হাতে থাকে কারো, তার দিলের মধ্যে সারাক্ষণ এটার কথা মনে হয়, এটা ক্লিয়ার উঠতেছে কিনা। তো ফলে একবার কাছে আগায়, একবার পিছনে নেয়, একবার ডান দিকে সাফায়, একবার বাম দিকে, একবার ছোট করে, একবার বড় করে, মানে দিলের মধ্যে সারাক্ষণ খসর খসর করে এইটা। তো এখন মনে করেন কারো মোবাইলের মধ্যে 10,000 মোবাইল, 10,000 ওয়াজ, খুব সুন্দর করে সাউন্ড ক্লিয়ার, ছবি ক্লিয়ার, আওয়াজ ক্লিয়ার একদম, তো এতে কবর রাজা মাফ তো, তাহলে আর লাভ হলো, ফায়দা কি হলো? বাংলাদেশের 100 জন হুজুরের সাথে তুমি নওজোয়ান, তোমার একটা একটা ছবি আছে, মনে করো একবারে পরিচিত অপরিচিত সব হুজুর, তো কি হয়েছে, এতে কবর রাজা মাফ তো, তাই লাভ হলো? এই ছবি দিয়ে আমি করবই কি, আর এই মোবাইলে পূর্ণ ওয়াজ দিয়ে করবো কি? দেখার বিষয় তো হলো আমার দিলের হালাত, আমার অন্তরে কিছু জমছে কিনা, আমার দিলের মধ্যে কিছু আসছে কিনা, এটা হলো মূল বিষয়। একটা জরুরি বিষয় হলো বুঝতে হবে, এই পৃথিবীর কারো ব্যাপারে শেষ পর্যন্ত যদি আমাকে হাসরের ময়দানে কারো ব্যাপারেও যদি জবাবদিহি করতে নাও হয়, কোনো না কোনো ফাঁক ফুক দিয়ে আমি বাইচা গেলাম কথা বলে, কিন্তু আল্লাহর কসম নিজের ব্যাপারে আল্লাহ তাআলার কাছে প্রশ্নের জবাব দিতেই হবে। বিকট আওয়াজে ঠিক বললো না ভাই, এমনি স্বাভাবিকভাবে ঠিক, এটা এত জোরে বলার কিছু নেই, স্বাভাবিকভাবে বললে ভালো, শুনলে ভালো। আমি বললাম তো আহামরি কোনো হুলস্থুল করার কিছু নাই, এ অনেক লোক হয়েছে না কম হয়েছে বেশি, এটা তেমন কোনো বিষয়। বেশি লোক হওয়া কম লোক হওয়া কোনোটাই সফলতা কিংবা ব্যর্থতার মাপকাঠি না, এটা খুব জরুরি। ব্যর্থতা বা সফলতার জন্য সংখ্যা কোনো বিষয় না, আল্লাহ গ্রহণ করা হলো মূল বিষয়। এই পৃথিবীতে এমন হাজারো আল্লাহর প্রিয় বান্দা, লাখো কোটি চলে গেছে, যাদেরকে পৃথিবীর কেউ চিনে না, শুধু আল্লাহ চিনতেন। যতজন সাহাবী ছিল নবীর, সকল সাহাবীর নাম পৃথিবীর কোনো কিতাবে নাই। বিদায় হজ্জের মাঠে ১.৫ লাখ সাহাবী ছিল, আরাফাতের ময়দানে, তো ১,২৫,০০০ সাহাবীর নাম পৃথিবীর কোনো কিতাবে নেই। আসমানের নিচে, মাটির উপরে, বাড়ি সালান দিল পাওয়া যাবে। ১০,০০০ সাহাবীর নাম অনেক, বুঝেন না এমনি কথা? তো তাইলে মনে করেন একবারে
5,000 সাহাবীর নামও নাই কিতাবে। 313 জন সাহাবী বদরি, ওনাদের নাম একসাথে আছে, আর আরো কিছু আলাদা আছে অতিরিক্ত। তো আমি ধরলাম আরো 1,000 আরো নাম, হয়তো ধরেন 5,000, ধরেন 10,000। তো যদি 10,000 সাহাবীর নামও সব কিতাব খুঁজে একত্র করা হয়, এরপরেও তো শুধু আরাফাতের ময়দানে যারা হজে গেছে এরকমই তো রয়ে গেছে আরো 1,15,000। তো ওই বছর আর বাড়ি ঘরে কেউ ছিল না, না একবারে দরজা জানলা বন্ধ করিয়া সব হজে গেছে গা। বুড়াগারা, বাচ্চা, বৃদ্ধ, শিশু, নারী, অক্ষম মানুষ ছিল না। তো ওনারাও তো সাহাবী, ওনারা মুসলমান না? ওই সময় নবীজির জামানায় তো সবাই কালেমাওয়ালারা সাহাবী ওনারা। তো বাদে দেন। তো বাকি 1,15,000 নাম যে কেউ জানে না, ওনারা ব্যর্থ তো আর কি। কোরআনুল কারীমের মধ্যে 25 জন নবী এবং রাসূলের নাম আছে। কয়জন? তো নবী রাসূল মোট 25 জন। তো তাইলে 1,24,000 নবী রাসূল একটা বর্ণনা যে আছে, ধরে নিলাম এর চাইতে বেশি হইতে পারে, কম হইতে পারে, আজ এই বর্ণনাটাই ধরি না, 1,24,000। তো কোরআনুল কারীমে উল্লেখ হয়েছে 25 জন নবীর নাম। তো তাহলে বাকিদের নাম যে নাই, ওনারা ব্যর্থ। সুজাইশ কোরআনুল কারীমে সাহাবাদের নাম আছে একজন শুধু, পুরা কোরআনে একজন সাহাবীর নাম আছে শুধু, যায়েদ। নবীজির একজন পালক পুত্র ছিল যায়েদ, এই উনার নামটা আছে কোরআন শরীফ। ফালাম্মা কাদা যাইদুম মিনহা ওয়াতারান, এই শুধু একজনের নাম। তাহলে এখন বাকিদের আবু বকর, ওমর, উসমান, আলী, ফাতেমা, হাসান, হুসাইন, ওনাদের নাম যে কোরআন শরীফে নাই, তো ওনারা ব্যর্থ। তাহলে এখানে মূল বিষয় আখিরাত, মূল বিষয় আল্লাহ গ্রহণ করা। 10 লাখ মানুষ মনে করেন আমার আলগি দিয়া সম্মান দিয়া 4 রাস্তার মাথা নিয়ে শোয়াই দিয়েছে, আপনারে বেশি ইজ্জত দিয়া একবারে যা থেকে ট্রাকে আইয়া প্রথম ডলাতে কি করে এমন জায়গা তাই না হতাই দিলাম। তারপরে কি হবে? আল্লাহ যদি বলে আমি গ্রহণ করলাম না, কি ফায়দা হবে? অতএব আমার বাপ এটা বুঝা দরকার, আখিরাত বড়, আল্লাহ তাআলা গ্রহণ করলেন কিনা সেটা বড়। বুজুর্গানে দিন এটা ভাবতেন, আল্লাহর প্রিয় বান্দাগণ এটা ভাবতেন। সবাই চিনলেই সফল, না চিনলে ব্যর্থ, এটা কোরআন সুন্নায়, এটা কোরআন সুন্নায়। আমার সারা জিন্দেগি বলার দ্বারা আজ আমার এখনকার বয়ানের আলহামদুলিল্লাহ আল্লাহর দয়ায় বলার 21 বছর। তো মনে করেন আমার 30 বছর বলার দ্বারা যদি একজন আল্লাহর বান্দা আল্লাহর দিকে ফিরে আসে, তাহলে আমি ব্যর্থ নাকি? এটা বুঝতে হবে। ফাওয়াল্লাহি লা আন ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুন লাকা মিন হুমুরিন না'ম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কসম, নবীজি কসম করছে, নবীজি বলছেন আল্লাহর কসম, তোমার দ্বারা একজন ব্যক্তি, রাজুলান ওয়াহিদান, ওয়াহিদ মানে এক, একজন ব্যক্তি হেদায়েত পাওয়া। বাইরের দিকে তাকাইও না ভাই, সব গুছাইতে পারতা না, সবাই রে একবারে ঠান্ডা করবো, চিল্লা চিল্লি থামা, সবার জাগার ব্যবস্থা, এত কিছু বুদ্ধি করতে করতে টাইম শেষ হয়ে যাবে, এরপরে একদম ক্লিয়ার হয়ে যাবে। একটু পরে যারা বইতে আসছে না, পরে বইতে আসবে, আমরা যখন সবাই যাবো তখন জাগা হয়ে যাবো না। তো কাজে এত চিন্তা করলে আর হইতো না। এখন যেদূর হয়েছে আলহামদুলিল্লাহ, যেদূর পারছে ওনারা কি করতো বেচারা ছেলেরা, নওজোয়ান অল্প বয়সী ছেলে, আলহামদুলিল্লাহ অনেক মহব্বত করে যেটুকু ইন্তজাম করছে, আল্লাহ তাআলা তাদের এই ইন্তজামে বরকত দান করেন। তাইলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন ব্যক্তি তোমার দ্বারা হেদায়েত পাওয়া, গোটা আরবের সমস্ত দামি উট তোমাকে হাদিয়া দেওয়ার চাইতে কোটি গুণে উত্তম।
কয়জন ভাইয়া? রাজুলান ওয়াহিদা। কোরআন শরীফে একটা সূরা আছে প্রসিদ্ধ সূরা ইয়াসিন, আমরা জানি না সূরার নাম? সূরা ইয়াসিনের শুরুতে আছে 3 জন রাসূল একটি এলাকায়, আমাদের নবীর আগে 3 জন রাসূল এক এলাকায় লম্বা সময় আল্লাহর হুকুমে ওই এলাকার মানুষদেরকে দিবা নিশি কালেমার দাওয়াত দিছে, একই সাথে 3 জনে মিলে। ফাআজ্জাজনা বিসালিসিন ফাকালু ইন্না ইলাইকুম মুরসালুন। এই সালিস মানে কত? 3 জন মোট। অদরিব লাহুম মাসালান আসহাবাল কারিয়া ইয জাআহাল মুরসালুন। এখান থেকে শুরু ঘটনাটা। তো ওইখানে আছে কোরআনে স্পষ্ট এই 3 জন রাসূল মিলে একটি এলাকায় মানুষকে দিবা নিশি আল্লাহর পথে ডেকে উনাদের পক্ষে ইমানদার হইছে। 3 জনের পক্ষে উনাদের কথা গ্রহণ করছে, ঈমান আনছে সির্ফ একজন। কয়জন? একজন লোক, শুধু একজন। ওয়াজাআ মিন আকসাল মাদিনাতি রাজুলুন। এই রাজুলুন মানে একজন, একজন মানুষ। তাহলে এখন উনারা 3 জন কি ব্যর্থ? ব্যর্থ হলে তো আল্লাহ কোরআনে উল্লেখ করতেন না। এই জন্য এটা জরুরি বুঝো। আজকে তোমরা ছেলেরাও সবাই নিজেকে, নিজের চুল, নিজের চেহারা, নিজের লেবাস, নিজের সাজগোজ দিয়েও নিজেকে কোনো না কোনো ভাবে কোনো কাফেরকে অনুসরণ করে হোক, মুশরিককে অনুসরণ করে হোক, নিজেকে পরিচিত করতে চাচ্ছ। সারাক্ষণ ঘন্টার পর ঘন্টা নিজের ছবি নিজেই মোবাইলে দিতেছে যে কোনো না কোনো ভাবে পৃথিবী আমারে চিনুক, বন্ধুরা আমারে চিনুক, মানুষ আমাকে চিনুক। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছে ফালা তুযাক্কু আনফুসাকুম। স্বাভাবিক বাংলায় বললে অর্থ হলো নিজের ঢোল নিজে বাজায়ও না, আল্লাহ নিষেধ করছে। অর্থ হলো ফালা তুযাক্কু আনফুসাকুম। তোমার আখলাক, তোমার চরিত্র, তোমার উত্তম গুণাবলী, তোমার আত্মশুদ্ধি, তোমার তাজকিয়া, তোমার গুণ তুমি বলে বেড়ায় না, আল্লাহ নিষেধ করছে। আল্লাহ নিষেধ করে। যে আমাদের দেশে আগে বলতো এবারে কয় যে কই উঠি তো তাহাজ্জুদে, কই দেহি তো না এলাকার কেউ তো আমরা তাহাজ্জুদ পড়ে, এলাকার কেউ দেখে, এলাকার সবাই আমনের ঘরে থাকে, এলাকার মানুষের আর ঘর নাই, সবাই আমনের ঘরে আইয়া তাহাজ্জুদ করতে হবে, তাহলে আপনি দেখতেন। মানে নিজেরটা শুনাইলো আর কি, যে আমি যে তাহাজ্জুদ। আমাদের দেশে আগে বলতো না যে চাচা এসে বলতেছে আমার 3 নম্বর হজের রুমালটা দুধ দাও, 3 নম্বর হজের মুসল্লাটা, মানে কি 3 বার হজ করছে, বুঝছেন? নিজের ঢোল নিজেই বাজাইল। আমি একবার গরুর বাজারে গেছিলাম, গরুর হাটে, আরো আগে আর কি ছাত্র জীবনে। তখন গরু কিন্না সারছে, আর যে হাসিল করে না, হাসিল তো বোঝেন আমরা তো, হাসিলের যে একটা কাগজ স্লিপ রিসিট দেয়, 200 টাকা দিছে একটা বুড়া মিয়া আমার সামনেই। তো ওনার নামটা, ওই ছেলেটা ওনার নাম লিখছে আর কি, মোহাম্মদ কি জানি লিখছে। বুড়া মিয়া এটা দেখছে, একটা ধমক দিছে ফোলাডার, ঠিক করে নাম লেখ। আমি দাঁড়ানোর সাথে নাম ঠিক করে লেখ। এইতে তো তাকাই বলতে, চাচা তো আমনের নাম তো এইটাই, যেটা আমি তো এটাই জানি, আমনের নাম দিয়ে হাজি লেখ, হাজি 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 লেখ। আমি একটা চোখে দেখাম, হাজি লেখ বেটা। হাম খেয়ালি টাকা পয়সা করতে গাই, মানে 6 লাখ টাকা দিয়ে হজ করলাম, বুঝলেন? অথচ বাজারের এই কোনাটা পার হইলে এই হাসিলটার 2টা পয়সার কোনো মূল্য আসেনি। এই কাগজ দিয়ে তুই বেটা কিরবি, এটা দিয়ে এটার মধ্যে হাজি লেখলেই কি আর গাজি লেখলেই কি, বলেন না চাচা? এটার কোনো বেল আসেনি, এটার এটা এই কোনাটা তো পার হইলেই তো তোর এটা কেউ দেখবে, এটা কাগজ, এটা
200 টাকার একটা কাজের কাগজের মধ্যে নিজের নাম উঠাইয়া নিজের পদবি নিজে বলে 6 লাখ টাকা তো কোরবানি করে দিলা, নষ্ট করে দিলা। ফালা তুযাক্কু আনফুসাকুম হুয়া আ'লামু বিমান ইত্তাকা। আল্লাহ বলেন আল্লাহই জানে কে মুত্তাকি। ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা। আল্লাহ তাআলা বলেন যদি আল্লাহর দয়া, অনুগ্রহ এবং রহমত না হয় তাহলে তোমরা কেউই নিজের পবিত্রতা কখনোই নিজে করতে পারবে না। প্রিয় বন্ধু, এজন্য আমরা বলি তুমি নিজে সিদ্ধান্ত নিয়ে ভালো হয়ে চলবা, হবে না, পারবা না। সিদ্ধান্ত ঠিক আছে, পারতাম না। আমি নিজে নিজে ভালো হয়ে চলবো, পারতাম না। কসম খোদার, পারবা না। নিজে নিজে ভালো হয়ে চলা যায় না, নিজে নিজে ভালো হয়ে চলা যায়। আল্লাহ তাআলা বলেন আমি আমার বন্ধুকে, আমার রাসূলকে পাঠিয়েছি, ওয়ায়ুযাক্কিহিম, তিনি আমার বান্দাদেরকে, তার উম্মতকে তিনি তাজকিয়া, আত্মিক চরিত্রে, আত্মিক গুণে সুশোভিত করে দিবেন, পবিত্র করে দিবেন। এই জন্য আমি আমার রাসূলকে আমার পক্ষ থেকে পাঠিয়েছি। তাহলে পবিত্র গুণে যদি গুণান্বিত হওয়া, উত্তম আখলাকে যদি চরিত্রবান হওয়া এটা নিজের কাজে হইতো, তা আল্লাহ কেন বললেন যে আমি আমার রাসূলকে পাঠিয়েছি, তিনি যেন ওয়ায়ুযাক্কিহিম, তিনি তার উম্মতকে, আমার বান্দাদেরকে তাজকিয়া করবেন। এজন্য এটা জরুরি, নিজে নিজে হয় না। কোরআন সুন্নাহর ইলম যেমন নিজে নিজে হয় না। ইন্নামাল ইলমু বিত্তাআল্লুম, বুখারী শরীফের মধ্যে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ছাত্রত্ব গ্রহণ করা ছাড়া অন্য কোনোভাবে ইলম হবে না। ইলম হতেই হলে কোনো না কোনো মুআল্লিম, কোনো না কোনো আলেমে দ্বীনের সামনে বসতে হবে। ইন্নামাল ইলমু বিত্তাআল্লুম, মোবাইল দেখে দেখে, ফেসবুক দেখে দেখে, মোবাইলের অ্যাপস নিজে নিজে পড়ে পড়ে, বাংলা তর্জমা পড়ে পড়ে, বুখারী শরীফের অনুবাদ পড়ে পড়ে, কোরআন শরীফের বাংলা অনুবাদ পড়ে পড়ে আপনি পূর্ণ ইলম হবেন, আলেম হবেন, অথবা ফতুয়া দিবেন, সিদ্ধান্ত দিবেন, জীবনটা সাজাবেন, নিজে নিজে হবে না। আমি বললাম, লিখিত দিলাম, এটা হবে না। ও আটকায় যাবে, ও পিছলা খাবে, পদস্খলন হবে, ও পথ হারা হবে। নিজে নিজে সিদ্ধান্ত নেওয়া যায় না। এটা আল্লাহ তাআলার কুদরতি নিজাম। প্রত্যেক যুগে আল্লাহ তাআলা, প্রিয় ভাই, একজন হলেও বুঝেন, সর্বযুগে আল্লাহর একটা নিজাম যে দুইটা জিনিস আল্লাহ জমিনে সর্বদাই মানুষের হেদায়েতের জন্য রেখেছেন। কয়টা জিনিস? একটা হলো কিতাবুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আসমানি কিতাব। 2 নম্বর হলো রিজালুল্লাহ, আসমানি ওহী বুঝাইয়া দেওয়ার মতো মনোনীত, আল্লাহর পছন্দকৃত, মনোনীত আল্লাহর পক্ষ থেকে বান্দা। কখনো নবী, কখনো রাসূল, কখনো সাহাবা, কখনো মুহাদ্দিস, মুফতি, উলামা, ফুকাহা। আল্লাহ তাআলা সর্বযুগে রেখেছে। এখন আমাদের যুগটাই ধরে যে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্তের জন্য তার কিতাবও রাখছে, তার কিতাব বুঝাইয়া দেওয়ার জন্য উপযুক্ত আলেমে দ্বীন কিয়ামত পর্যন্তই তৈরি করছেন, করতে থাকবেন। পৃথিবীতে এমন হবে না কোরআন আছে হুজুর নাই, হুজুর আছে কিতাব নাই, এমন হবে না। এমন হইলে পৃথিবী থাকবে না, মানুষের হেদায়েত হবে না, মানুষের সংশোধন হবে না। একটা দিয়া একটা থুইলে হইতো না। শুধু হুজুর আছে মানে পাঞ্জাবি টুপি আছে, কিন্তু কথাবার্তা কোরআন সুন্নাহর খেলাফ। তে বেটা নিজের তে কয়, কি কয় না কয়, হেতের যেটা মনে হয় এটা হবে না। কথা বোঝেন নাই? বাংলা বাজারের থেকে আপনারে 4000 টাকার বাংলা অনুবাদ বুখারী, মুসলিম, তিরমিজির, কোরআন শরীফের এনে দিলাম, আপনি কোনো আলেমের কাছেও গেলেন না, শিখলেন না, বুঝলেন না, নিজে নিজে পড়লে তাও হবে না, আপনি বুঝতেন না।
কেউ যদি চ্যালেঞ্জ করতে মন চায় আমি রাজি আছি তার সাথে, তোমার আমি আলাদা বুঝাই দিই, তুমি আমার সাথে যাইবা বা আমার লগে একদিন থাকবা আমার গাড়িতে, যে ওদের আমি আপনার সাথে তর্ক করতে চাই, তাহলে আমি তোমার হাতে কলমে একবারে দাগ নম্বর খতিয়ান নম্বর মিলাইয়া বুঝাই দিই, যেটা সম্ভব না। বরং সর্বযুগে আখিরাত মিলবার জন্য, মানুষের হেদায়েতের জন্য, আল্লাহর পথ পাওয়ার জন্য এই দুই জিনিস সঙ্গী বানাইতে হবে, আল্লাহর কিতাব আর কি আল্লাহর পক্ষ থেকে মনোনীত বান্দা মানে উলামা। উলামায়ে কেরামের দ্বারস্থ হতেই হবে। আল্লাহর কিতাব কোরআন এবং সুন্নাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যাবতীয় হাদিস সুন্নাহ এগুলো আল্লাহরই। কোনটা আল্লাহ তাআলা এইভাবে কোরআন আকারে নাজিল করেছেন, কোনটা ওয়াহিয়ে গায়রে মাতলু আল্লাহ তাআলা নবীজির অন্তঃকরণে ঢেলে দিয়েছেন, এবার নবীজি তার জবান দিয়ে বলেছেন। দুইটাই আল্লাহ সাক্ষ্য দিছেন, বন্ধু আমার নিজের থেকে কিছুই বলে না, আমি যা বলে দেই তাই বলে। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার বন্ধু তার জবান দিয়ে কিছুই বলে না নিজের থেকে, আমি যা বলে দেই তাই কেবল বলে। তাহলে কোরআন হলেও এটা আমি বলেছি, হাদিস হলেও এটা আমি বলেছি, বুঝেন না? আসমানি কি ওই দেখেন, ওই যে একজন অপদার্থ ও গ্লাসের লগে হে মোবাইল আলগে দিস। কিছু হাইওয়ান আছে এরকম যে মানে তোর আব্বাও যদি নিষেধ করে হুজুর আমি আমারটা করুন, কিছু বেয়াদব তো থাকবেই, বুঝেন না? কিছু সন্তানের দিমাগ এত উল্টো যে কোনো ভালো কথা তার গায়ে, আরে ভাইয়া এটা বহুত বড় লানত ভাই, জানো না? বহুত বড় বিপদ। একটা ছেলে হলেই বুঝো। আমি হাদিস শুনাই, শোনো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিছু মানুষের অন্তর আছে কাল কুজে মিরবাদান, এই আরবি শব্দ হাদিস, এটা সহজ তরজমা হলো এই যে এই পানির বোতল, এইটা বোঝানোর জন্য বলতেছি, এই যে এইটা এইভাবে রাইখা, এভাবে মনে করেন এভাবে রাখা, এবার যদি এখানে বঙ্গোপসাগরের পানিও ঢালে, এইটা পূর্বে তো কেন ভাইয়া? যেহেতু এই বোতলটা উল্টাইয়া লাইছে, এখন এখানে যাই পানি ঢালুক এই বোতল আর কি হবে না, এক ফোঁটা পানিও। আল্লাহর নবী বলেন, গুনাহ করতে করতে কিছু নাফরমানের দিল, খোদার কসম নবীজি বলছে এরকম উল্টা কলস, উল্টা পাতিল, উল্টা গ্লাসের মতো হয়ে যায়। আল্লাহর কসম, এটা হাদিস। নবীজি বলছে লা ইয়ারিফু মারুফান ওয়ালা ইউনকিরু মুনকারান, তখন আর সে কোনো নেক কাজকে নেক কাজ হিসাবে জানে না, কোনো গুনাহকে গুনাহ হিসাবে বুঝে না। এটা অনেক বড় বিপদ, অনেক বড় জীবনের অধঃপতন, যে আমি আর আলোকে আলো দেখি না, অন্ধকারকে অন্ধকার মনে হয়। বুজুর্গানে দিন বলছেন, এক তো হইল কোনো ব্যক্তি গুনাহ করছে, এটা যেমন একটা গুনাহ, আরেকটা হলো সে গুনাহকে গুনাহই মনে করছে না, বুঝেই না এটা গুনাহ। আল্লাহর কসম, এটা ওই গুনাহের চাইতে, করার চাইতে এটা এর চাইতে বড় লানত যে আল্লাহ তোর দিমাগ থেকে গুনার অনুভূতিটাই সরাই দিয়েছে। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম। রব্বুল আলামিন বলে, মুমিন এমন হইও না, হে ঈমানদার তুমি এমন হইও না যে আল্লাহকে ভুলতে ভুলতে আমি যদি সত্যি সত্যি নারাজ হয়ে যাই, তাহলে আমি আল্লাহ একদিন তোমার নিজের পরিচয় তোমার থেকে ভুলিয়ে দেব। ফাআনসাহুম আনফুসাহুম, তুমি তোমাকে ভুলে যাবে, আর কোনোদিন মনে পড়বে না তুমি মুসলমান।
আর কোনোদিন মনে পড়বে না তোমার জন্য কিছু হালাল কিছু হারাম। আর কোনোদিন মনে পড়বে না তোমার কবর হবে, হাসর হবে, মিজান হবে, ফুল সিরাত হবে, আখিরাত হবে। হাদিস তাফসীরের মধ্যে আছে, ফাআনসাহুম আখিরাতাহুম, আমি তোমার আখিরাত ভুলিয়ে দেব। ফাআনসাহুম মাসালিহাহুম, তোমার জন্য যা কিছু কল্যাণ আমি তা তোমার থেকে ভুলিয়ে দেব। আপনি বলেন ভাইয়া 365 দিন, বাবা বলেন খোদার 365 দিন, খোদার একটা বছর, কোনদিন মুসলমানের যেই সন্তান, যেই পুরুষ কিংবা যেই নারী 16 বছর, 18 বছর, 20 বছর, 30 বছর, একটা বছর 365 দিন কোনদিন ফজরের নামাজ পড়লো না, একটা দিনও না। ও জানেও না ফজরের ওয়াক্ত হয় কখন, ও জানেও না ফজরের আজান হয় কখন, ও জানেও না সুবহে সাদেক হয় কখন। হায় এমন জানোয়ার, কেমন জানোয়ার, আল্লাহ তারে কি পরিমাণ ভুলাইয়া দিছে আমনে বলেন। কি নাফরমান তুই বেটা, 365 দিনে খোদার একটা বছর চলে গেছে, কোনো দিনও মনে পড়লো না, একদিনও না। হ্যাঁ, কি ভুলাটা বলছে সে আল্লাহকে বলেন, বুঝেন না হিসাবদার, কি ভুলাটা বলছে বলেন।